নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমাদের তো পরিবারের অবস্থা জানোই, ওই কোনো রকম চলে যাচ্ছে, কিভাবে জানি না। একের পর এক বড় বড় ঝড় আসছে, জানি না কিভাবে সামলাবো আমরা। ভাইয়ের এই রোগটা হওয়ার পর এই 4 মাস পরে বাবার কাল থেকে হঠাৎ মানে ভীষণ ব্যথা হচ্ছে হার্টে। তো কালকে মেডিকেলে ডাক্তার দেখালো। ডাক্তার দেখানোর পর দেখছে হাই প্রেশার, আর সুগার তো বাবার ছিলই। কত কিছু টেস্ট করতে দিয়েছে, এক্স রে করতে দিয়েছে, জানি না কি হবে। মানে কত টাকার খেলা এখন, মানে সেটা ভেবে মাথা খারাপ। আর ভীষণ তো পেন হচ্ছে বলছে হার্টে। দেখা যাক কত দূর কী হয়। বাড়িতে মানে মা থাকলে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। ড্রামগুলো, আমাদের কলের জলে প্রচুর আয়রন, আর আমাদের জলের কষ্ট না গ্রামে থাকলেও ভীষণ। মানে আমাদের যে টিউবওয়েল আছে, টিউবওয়েলে ভালো জল পাওয়া যায় না, কেমন হলুদ হলুদ জল ওঠে। তো দেখতে পাচ্ছ মানে ড্রামগুলোর এতটা মানে নোংরা হয়েছিল, হলুদ কষ পড়ে গেছিলো। তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু বাড়িতে ছিলাম। আজকে আমি একটা কাজ করি, তো আজকে আমার নাইট ডিউটি, আর এতদিন বন্ধ ছিল, ভাইয়ের শরীর খারাপের জন্য অফিস থেকে ছুটি দিয়েছিল। দিন পর ডিউটি জয়েন করব। আর বাড়িতে প্রচুর কাজ, মানে জামা কাপড় কাচার ছিল, সেগুলোও কেচে নিচ্ছিলাম। তো একের পর এক সব জমা পড়েছিল। ভাবলাম আজকে বাড়িতে আছি তো এগুলো ভালো করে কেচে পরিষ্কার করে নিই, আজকে রোদও আছে। এই যে জলের কষ্ট তো ভীষণ বললাম, আর এগুলো কাচার পর যাব এই যে ড্রাম ভর্তি করে জল আনতে। আর এখান থেকে অনেকটা দূর, সাইকেল নিয়ে জল আনতে হয়। আর বাবা জলগুলো আনছিল এই কিছুদিন হলো। বাবার যেহেতু এরকম হার্টে এরকম প্রবলেম হচ্ছে, তো নিয়ে আসতে না করলাম, বললাম আমি সাইকেলে করে নিয়ে আসবো। তো কী করব, মানে পরিস্থিতি এতটা কঠিন হয়ে গেছে, মানে এত খারাপ ব্যবহার হচ্ছে আমাদের সঙ্গে প্রতিনিয়ত, কিছু বুঝতে পারছি না যে কিভাবে সামলাবো, বুঝে উঠতে পারছি না। আর এই খারাপ সময়ে না, যে যেমন পাচ্ছে তেমন আমাদের সঙ্গে বিহেভিয়ার করছে বা সুযোগ নিচ্ছে, বিভিন্ন রকমের যার যা করণীয় করে যাচ্ছে। জানি না, মানুষের খারাপ সময় আসলে হয়তো শত্রুরা ভীষণ সুযোগ পেয়ে যায় আর ভীষণ মানে মজা লুটে নেয়। তো সেই হিসাবে দেখতে পাই কিছু কিছু মানুষ এই সময় আমাদের সঙ্গে এমন বিহেভিয়ার করছে, প্রতিনিয়ত বিপদে ফেলার চেষ্টা করছে। তো ভগবানকে বিশ্বাস করি, উনিই সব কিছু করাচ্ছেন, ধৈর্য ধরে সব কিছু মেনে নিচ্ছি। দেখি শেষ পর্যন্ত কতটুকু কী হয় আমাদের সঙ্গে। ফার্স্ট যেই ঝড়টা আসলো, সব তো তছনছ করে দিল আমাদেরকে। আবার 4 মাস পরে বাবার এই অবস্থা। আবার কি বলবো, মানে দিদি আছে, দিদির হাজবেন্ডের সঙ্গে বিভিন্ন রকমের একটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিভাবে কি করব বুঝতে পারছি না বন্ধুরা। আর বাবার উপরও বেশি প্রেশার দিতে পারছি না, মাকেও কিছু জানাচ্ছি না। মানে আমার মাথাও কাজ করে না মাঝে মধ্যে। লকডাউনের মধ্যেই একটা ন্যূনতম বেতনের একটা কাজ পেয়েছিলাম, সেটা এখনও কন্টিনিউ করছি, যতটুকু পরিবারের পাশে থাকা যায়। আর বাবার ব্যবসাটাও এখন ভালো আগের মতো নেই, বাবার শরীরটাও খারাপ। মানে কী করে কি করব বুঝতেও পারছি না। আর কোথায় কার কাছে কি জানাবো। মায়ের কাছে বললে মা চিন্তা করবে, আর বাবার কাছে কী বা জানাবো। মানে এইদিকে হার্টে ওর ভীষণ ব্যথা করছে, হাই প্রেশার, আর অল্পতেই ভীষণ উত্তেজিত হয়ে যায়। মানে মাথায় আসছে না কি করব। তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।
আর একটু প্রে করো যেন সমস্যা, মানে যত সমস্যা আসুক না কেন সব সমাধানগুলো করতে পারি। মানে ছোটোবেলা থেকে এত সমস্যার সম্মুখীন হয়েছি কি বলবো তোমাদেরকে। আর জানি না কতটা কি সাকসেস হবে। সবে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে একটু পড়াশোনার দিকে ভেবেছিলাম, কম্পিটিটিভ পড়বো, পড়ে একটা কিছু ভালো চাকরির জন্য চেষ্টা করব। কিন্তু মানে সবে প্রিপারেশান স্টার্ট করেছি আর ভাইয়ের সঙ্গে এই জিনিসটা হলো। মানে কারোর পরিবারে কেউ মেনে নিতে পারে না যে এই পরিস্থিতিতে মনস্থির করতে পারে না যে সে লক্ষ্যে পৌঁছাবে। এই পরিস্থিতিতে কি করে করবো বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, লাইফে তো মানে সমস্যা আসবে, বিভিন্ন ধরনের সমস্যা আসবে, কিন্তু যে বড় বড় সমস্যাগুলো এই কঠিন সময়ে আমাদেরকে দিচ্ছে ভগবান, কিসের পরীক্ষা নিচ্ছে জানিও না, বা কোন পাপের শাস্তি দিচ্ছে সেটাও জানি না। ছোটবেলা থেকে দেখে আসছি মাকে কষ্ট করতে, এখনো পর্যন্ত দেখো এই কমাস হয়ে গেল মা তো বাড়িই আসেনি এখনো পর্যন্ত। আর ডাক্তার বলেছে 15-20 মিনিট ডিস্টেন্সে রাখতে, ওই জন্য ভাইকে রিস্ক নিয়ে বাড়িতেও নিয়ে আসি না। কি দরকার আছে, থাক না, সুস্থ হয়ে একেবারে ফিরুক সেই ভেবে আর কি এত মাস ভাইকে আনিও নি। সব দিক থেকে যে কি একটা মধ্যে পড়ে আছি তোমাদেরকে কি বলবো। সব কিছু হয়তো শেয়ার করে উঠতে পারি না তোমাদেরকে, হয়তো যতটুকু দেখাই তার থেকেও ভীষণ কষ্টের মধ্যে, বা আমি যতটুকু দেখাচ্ছি ইজিভাবে হয়ে যাচ্ছে সেরকম হচ্ছে না। আর যাদের বাড়িতে এই পেশেন্ট আছে মানে বুঝতে পারো তাদের পরিবারের অবস্থা, মানে তারাই বোঝে আর কি পরিবারের মানুষজনগুলো কিভাবে চলে বা কি চিন্তার মধ্যে চলে। আসলে না থাকতে পেরে তোমাদেরকে বললাম, মানে আমার মনে হয় না কারোর জীবনে এরকম কষ্ট আছে বলে, বা কেউ এরকম সমস্যার সম্মুখীন হয় বলে। খুব কম মানুষ এরকম সমস্যায় পড়ে। মানে কী লিখে রেখেছে তো জানি না ভগবান। সব কিছু তো শেয়ার করছি আর শেষ পর্যন্ত শেয়ার করে যাব। কি করব, গল্প করার সময় পায় না, মানে কাদের কাছেই বা করব। এই ঘরের মধ্যে বসে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলি, মনের কথাটা বলার সুযোগ পাই, তাই তোমাদেরকে শেয়ার করছি। হ্যাঁ, হয়তো অনেকে বলতে পারো সিম্প্যাথি আদায় করছি বা কিছু, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কমেন্টস করতে পারে, কিন্তু যে কিভাবে এক একটা দিন কাটছে আমাদের সেটা কি বলবো তোমাদেরকে। আমি লকডাউনের মধ্যে একটা ছোটোখাটো জব পেয়ে গেছিলাম বলে আজ রেহাই। আজ বাবা ধরতে গেলে ব্যবসাটা তেমন চলছে না। কি করবো, ওনার বয়সও হয়ে গেছে, জোর করতে পারি না। এইদিকে ভাইয়ের এই একটা কঠিন রোগ, দিক দিয়ে যেন মানে একটা কালো ছায়া ঘিরে ধরেছে। কবে মুক্তি পাবো এর থেকে জানি না, যেন এই সব কিছুর ফল যেন ভালো হয়, শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। এখন আমার বয়স 22 বছর। তো এই বয়সে বেশিরভাগই দেখেছি আমাদের সঙ্গে খারাপ হতে, ভালোটা খুব কম হয়েছে। মানে ভালো আমাদের সঙ্গে ধরতে গেলে হয়নি। মানে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক পদক্ষেপে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি, খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। একটা সমস্যার সমাধান করার পর ভাবলাম এখন হয়তো ভালো সময় আসবে, এই করে করে অনেক সমস্যা পার করে এসেছি, কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছি সমস্যার পর সমস্যা লেগেই থাকছে। কি করলে সমাধান খুঁজে পাবো কিছুই বুঝতে পারছি না। আমার বয়সে আমার বান্ধবীরা বন্ধুরা কত এনজয় করে ঘুরে বেড়াচ্ছে, এখানে ঘুরতে যাচ্ছে, ওখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে। মানে মাঝে মধ্যে মনে হয় তাদের লাইফস্টাইল আর আমার লাইফস্টাইল অনেক তফাৎ।
যাকে সমস্যা দেবে মানে সব সমস্যাগুলো তাকেই দেবে ভগবান। মানে মাকে তো দেখে এসেছি ছোটোবেলা থেকে, বিভিন্ন সমস্যায় পড়েছে উনি। এখন দেখছি আমি বড় হয়ে সেই সমস্যাগুলো মানে সমাধান করার আমি চেষ্টা করছি। দেখা যাক শেষ পর্যন্ত বন্ধুরা আমাদের সঙ্গে কি হয়। এগুলো কেচে জামা কাপড়গুলো মেলছিলাম ছাদে, মানে প্রচণ্ড পরিমাণ রোদ, জুতো পরে আসিনি, আমি পা ফেলতে পারছি না ছাদের উপরে, এতটা পরিমাণ রোদ, ছাদ গরম হয়ে গেছে। কলকাতায় একরকম কাটিয়েছি এই কদিন, তো বাসে জার্নি করে যাচ্ছি এই রোদের মধ্যে, গিয়ে হসপিটালে সম্পূর্ণ এসির মধ্যে গিয়ে সময় কাটানো, সকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে। আর এখানে তো কন্টিনিউ মানে গরমে অর্ধেক সময় ঘুম হচ্ছে, অর্ধেক সময় ঘুম হচ্ছে না। আসলে মা থাকলে সকাল সকাল জামা কাপড়গুলো এই রোদের জন্য কেচে নিত, আর আমি না এই রোদ উঠে গেছে প্রচণ্ড, আর তখন গিয়ে জামা কাপড় কাচতে গেছিলাম। আসলে যতই যাই হোক কাজের তো সিস্টেম জানি না, যখন যেটা মনে হচ্ছে তখন সেটাই কাজ করছি। এখন বেরিয়ে পড়লাম জল আনার জন্য। তো সত্যি কলসি টলসি নিয়ে আমি না জল আনতে পারি না, আর মানে নিতে পারি না কলসি কোমরে। আমাদের মানে প্রচুর জলের সমস্যা। আগে টাইমে জল আসতো, কিন্তু এখন জল আসে না। এই যে দেখতে পাচ্ছি এই বড় বড় জারগুলো বাবা নিজে কাঁধে করে নিয়ে আসতো, তো সেখান থেকে হতে পারে, জানি না, বড় বড় জার চাকিয়ে হয়তো বুকে ব্যথা হতে পারে, হার্টে ভীষণ ব্যথা করছে বলছে। বললাম বড় বড় জার চাকানোর দরকার নেই, যা করার যতটুকু করার করে এসছি, এখনও করে যাচ্ছি। কি মানে মাঝে মাঝে ভাবলে ভগবানের কাছে শুধু কাঁদি যে কেন এত সমস্যা আমাদেরকে দিয়েছো, একটু তো ভালো মুহূর্তও দিতে পারতে। ভগবান সব কিছু আমাদেরকে দিয়েই করাতে চান। জানি না কি করেছিলাম আগের জন্মে বা এখন। যাই হোক বন্ধুরা, তোমরা একটু পাশে থেকেও ভালোবাসা দিও, আর আমাদের একটু আশীর্বাদ করো, সব কিছু যেন ভালো হয়। তো আজকে ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে মামা অফিস থেকে ফেরার পথে, তো একটু ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলো, তো ফোনে আমাকে পাচ্ছিল না, আমি একটু মানে ডিউটি বেরিয়ে পড়েছিলাম, তো ওই জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। মামা কখন ফোন করেছিল বুঝতেই পারিনি। মামা এসে চারিদিকে খোঁজাখুঁজি করছিল কোন দিকে যাবে না যাবে। তারপর কল ব্যাক করার পর এই যে দেখো মামার মা কথা বলছে, আর ভাই ওই ভিতরটাতে, আর ভাই যেখানে থাকে সেই ব্যালকনি দিয়ে আর কি আমি ভিডিওটা ক্লিপ তুলছিলাম। মামাও ভীষণ পরিশ্রম করে, প্রত্যেক মানুষের পরিশ্রম না করলে তো হবে না না। যাই হোক, মামা আমাদের এই দেশ থেকে গেছে অত দূর দেখা করার জন্য, তখন বাজে 8:30। ও মামাকে বললাম তুমি তাড়াতাড়ি দেখা করে চলে আসো। বড় মামা এটা, আর একটা মামা আছে, তো ছোট মামার হঠাৎ বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে 1 মাস কন্টিনিউ হচ্ছে বসে আছে, কিছু করতে পারছে না, জামা টামা পরতে পারছে না। আর ওই যে ভাইকে দেখলে প্লে রুমে বল দিয়ে মারলো, ওখানে বাচ্চারা ছিল ওদের সঙ্গে খেলাধুলা করছে। তো হঠাৎ ছোটো মামিরও মানে সন্ধ্যা দিয়ে ফেরার সময় হঠাৎ পায়ে সাপে কামড় দেয়। মানে বুঝতে পারছি না যে আমাদের পরিবারে হচ্ছেটা কি, মানে একের পর এক ঘটনা আমাদের সঙ্গে ঘটেই চলেছে, মানে আমাদের পরিবারের সঙ্গে, আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এত কথা বলছি কিছু মনে করো না, আসলে মাঝে মধ্যে মানে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কি করব বুঝেও উঠতে পারি না। এই ভাইয়ের কাছে গেলে বিভিন্ন বাচ্চাদের দেখলে একটু ওদের সঙ্গে
মানে খেলাধুলা করলে একটু মজার মজার কথা বললে একটু মাইন্ডটা ফ্রেশ হওয়া যায়। তো আর ওরা যে কাজগুলো করে না, দেখলে একটু হাসি পায়। দেখো কীরকম দুষ্টুমি করছে ওরা সবাই। समाज के इलाज दिया मासी आता बात बहुत समझता है।